গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 6:30টার দিকে। তো এখন এতগুলো কাপড় নিয়ে বসেছি। তো জল ছেড়ে দিয়েছি মেশিনে, এখন কাপড়গুলো ওয়াশ করে নিই, তারপর উঠান ঝাড় দেবো, তারপর ব্রেকফাস্টটা কী করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে প্রচুর কাপড় আছে। মেয়ের সঙ্গে কালকে অনেকগুলো কাপড় ফেরত নিয়ে এসেছি, মানে নোংরা কাপড় নিয়ে এসেছি, সেগুলো আছে। আর ওয়েদারটা দেখুন, একদমই সকাল থেকেই গরম, প্রচণ্ড রোদের তাপ শুরু হয়ে গেছে। তো এই তো অবস্থা। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। আর এই দেখুন লেবু গাছগুলো না একদম শুকিয়ে যাচ্ছে, জল দেওয়া হয় তবুও শুকিয়ে যাচ্ছে। এই গাছে আর ফল টল আসবে না, পাতাও ঠিক মতো হচ্ছে না, এ আর যত্ন করতে ইচ্ছা করে না গাছগুলোর যে পরিস্থিতি। কর্নারে পাখিদের জল দেওয়া হয়েছে, খাবার ওখানে দেওয়া হয়। তো একটু পরে ওদের খাবার দেব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। তো এই দেখুন এখানে পাখিরা এসে খাবারটা খাচ্ছে। মানে আজকে চাল দিয়েছি, কারণ কালকে তো বাড়ি ছিলাম না, ওই জন্য ভাত ছিল না। আর ওখানে পাঁচিলের ওপর লাইন দিয়ে কিছু পাখি বসে আছে। আজকাল বেশ অনেকগুলো পায়রা আসে, এই দেখুন এখানে খাচ্ছে ওরা, আর অনেকগুলো ওখানেও বসে আছে। তো যাই হোক, সবাই একে একে আসবে, খাবে, এখন ঘোরাফেরা করবে ওরা। পুরো কাঁচা চলছে আর একদিকে ওয়াশ চলছে, বুঝতেই পারছেন। ড্রেন করে দিয়েছি, জল বার হয়ে যাচ্ছে। আর এখানে এতগুলো কাপড় এখনও রয়েছে। তো কাপড়গুলো কাচা কমপ্লিট করে নিই। তো অনেকটা সময় ধরে কাপড়গুলো কাচলাম, আর এইমাত্র ওয়াশ করে মেলে দিলাম। অনেকগুলো কাপড়, ছেলের কাপড়, হাজব্যান্ডের, মেয়ের বেডশিট, ছেলের বেডশিট, তো সব মিলিয়ে প্রচুর কাপড় ছিল। এখানেও এতগুলো, দিকেও এতগুলো। তো ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো কাপড় ওয়াশ তো কমপ্লিট করে ফেলেছি, উঠান ঝাঁটও হয়ে গেছে। এবার চলুন ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। ব্রেকফাস্টে দেখি কে কী খাবে, তারপরে সেটাও শেয়ার করছি। সকালে ব্রেকফাস্টে এখানে বাটার দিয়ে আর কলা দিয়ে এটা ছেলে খাবে, ব্রেডটা। তো এটা রেডি করে নিই আগে। পিনাট বাটার দিয়ে আর কলা দিয়ে ব্রেডটা রেডি করে দিয়েছি। আর এর সঙ্গে আছে দুটো সিদ্ধ ডিম। তো এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। এখানে কলা, তালশাঁস, আর আছে ডিম, ব্রেড, চিড়ে ভাজা, বিস্কুট আর লিচু। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রচুর কাপড়, বুঝতেই পারছেন, সকালে দেখিয়েছি। কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি, আর আমি আর সুরাইয়া উঠিয়ে নিয়ে এসেছি। সুরাইয়া এসছে আমাদের বাড়িতে, এই দেখুন। সুরাইয়া হাই করো। তো অনেকদিন পর সুরাইয়া এসছে। সুরাইয়া কি হয়েছিল, আসেনি কেন এতদিন? আমার জ্বর এসেছিল, তাই আমি আসতে পারিনি। বিয়ে খেতে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। ও, সুরাইয়া বাড়ি ছিল না, বলছে জ্বর হয়েছিল আর বিয়ে খেতে গিয়েছিল, ওই জন্য আসতে পারিনি। আমি হঠাৎ ওকে দেখছি, আমি বলছি কি ব্যাপার, এতদিন আসিস না কেন? বলছে কি ব্যাপার কাকি, ওই জন্য আমার আসা হয়নি। তো আজকে এসছে। তো দুজন মিলে এখন কাপড়গুলো ভাঁজ করছিলাম। আমি তো একা সময় কাটাই, আর ও যতক্ষণ থাকে কিছুক্ষণ ওর সঙ্গে বক 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 করি, গল্প করি। তারপরে এখন তো আয়শা নেই, সুরাই একাই আসে। আয়শা মামার বাড়ি চলে গেছে। আবার আপনাদের সঙ্গে ঈদের সময় দেখা হবে। আয়শাকে আপনাদের আবার কোরবানিতে দেখাবো, কারণ আয়শা এখন মামার বাড়ি চলে গেছে। আর এখন দুজন মিলে এই কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করে নেব, আর ওর সঙ্গে গল্প করব। তো এই হচ্ছে ব্যাপার। তো কাপড় আজকে প্রচণ্ড গরম, মানে গরম নিয়ে কোনো কথা হবে না, প্রচণ্ড গরম। তো কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি, এখন ভাঁজ করে নিই, তারপরে ঘর মুছবো। ঘরটা মোছা হয়নি, রান্না চলছে। তারপরে আবারও বিকালে কথা বলছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছে, এতটাই ব্যস্ত ছিলাম আজকে। তো চলুন, টাটা করো। তো সবাই টাটা করে দিয়েছে, তো আবার পরে কথা বলি। অনেকটা সময় পরে আপনার সঙ্গে রান্নাটা শেয়ার করছি। এখানে পাট শাক বানিয়েছি, আর ওখানে আছে আমডাল, আর অল্প একটু মাটন। এই হচ্ছে রান্না। তো এখন ভাত নিয়ে খেতে বসে গেছি। আমিও খাচ্ছি, হাজব্যান্ডও খাচ্ছে, আর ছেলে এখন আসেনি, ছেলে এসে খাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে বিকালে কথা বলি আপনাদের সঙ্গে। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই জিনিসটা শেয়ার না করে থাকতে পারলাম না। সব পায়রাগুলো সারি 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 কি সুন্দর বসে আছে দেখুন, জাস্ট ওয়াও লাগছে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বাইরে এসেছিলাম নোংরা ফেলতে, আর এই দেখুন মেঘলা ওয়েদার হয়েছে আজকে, সব উড়ে চলে গেল। ঝড় হবে শুনছি, তো দেখা যাক কেমন ঝড় বৃষ্টি হয়। তো এখানে একটা সুরাক অর্ডার করা হয়েছিল। তো এই দেখুন এরকমভাবে দিয়েই দিয়েছে, মানে কিভাবে এটা সেট করতে হবে সেটা দিয়ে দিয়েছে। পুরো বক্সটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। জুতো হয়ে গেছে প্রচুর, জুতো তো আর জায়গায় পাচ্ছি না। তো চলুন এটা দেখাই। এই দেখুন এরকম টাইপের হবে,
র্যাকটা এরকম টাইপের আসবে। তো এখানে স্টেপ 1 এটা, স্টেপ 2 এটা, এটা 3 4 5 6 7 8, তো 8 রকমের পদ্ধতি আছে দেখাচ্ছে। এটা 8 রকমভাবে এটা আছে, বোঝা যাচ্ছে। ফার্স্ট স্টেপ এটা সেটিংয়ে যেতে হবে। তো যাই হোক, এটা সেট করা মনে হচ্ছে অনেক টাফ আছে, আমাদের তো জানা নেই। তো দেখা যাক, এখন একটা ভিডিও অন করা হয়েছে এখানে, তো ভিডিও অন করে এটা সেট করার চেষ্টা করব। তো এইগুলো হচ্ছে লক, এই লকগুলো এই দেখুন সাইড এইভাবে লাগানো হচ্ছে। যে প্লাইগুলো আছে এগুলো এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, আর এই লকের সঙ্গে সিস্টেম করে মানে ম্যাচ করে এটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। এই তো এইভাবে সেট করা হচ্ছে। তো এই দেখুন এইভাবে অনেকটা সময় লাগলো। তো আমার তো দেখতে দেখতে ঘুম পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে এটাকে চেষ্টা করা হলো একদম মাপ করে বানানো। এগুলো এই তো সবই ঠিক আছে, জিনিসটা আমার পছন্দ হয়েছে, কিন্তু মাঝে মাঝে যে একটু এই যে ফাঁকগুলো রয়ে গেছে না, ধুলো ডুববে বলে, সেজন্য একটু কেমন মনে হচ্ছে। তো এটা আমাদের নেওয়া হয়েছে। বেশি আছে, সবার ক্ষেত্রে থাকে বেশি, ওদের বেশি দিয়েছে, আমাদের কই। সেটি আছে, 3টে লেয়ার আছে এটার, একটা দুটো তিনটে। তো এই দেখুন এইভাবে এটা বসাতে হচ্ছে। লক, এবার লক লক লাগবে এবার। তো এবারে দেখুন লকগুলো কীভাবে দিচ্ছে। প্রথমে তো বুঝতে পারছিলাম না, তারপরে বুঝে বুঝে এটাকে সুন্দর করে সেট করা হচ্ছে। তো আমি শুধু দেখেই যাচ্ছি, কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো এই লকগুলোতেই সব রকমের মানে ঘর করা আছে, যে কোনটা কোন অপশানে যাবে, এতে এর মধ্যেই সবটা আছে, সিস্টেম এখানেই। ওই দেখুন এইভাবে লাগাতে হচ্ছে। তো পুরো এটা রেডি করে নিই, তারপরে আপনাদের সঙ্গে ফাইনালটা শেয়ার করব। তো এখানে একটা ছোট্ট কাঠের হাতুড়ি দিয়েছে, হাতুড়ি দিয়ে মারার জন্য। তো সব রকমের সিস্টেম এখানে করা আছে। আরেকবার সামনের দিকে মারো। হাতুড়িটা দেখুন কত সুন্দর, সেই সুন্দর লাগছে হাতুড়িটা। এইভাবে সবগুলো বেশ টাইট করে দেওয়ার জন্য হাতুড়িটা দিয়েছে, বেশ ভালো। মানে জুতো ছাড়া হয়তো অন্য কিছু রাখা যাবে না, বেশি ভারী কিছু রাখা যাবে না এগুলোর উপরে। তো সেই থেকে এখন আমরা আলমারিটা সেট করতে পারিনি, এটা উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে এই সামনের যে পোর্শনটা আছে এইভাবে উল্টিয়ে এটাকে লাগাতে হবে। তো সেটাই এখন দেখছি ঠিকঠাক হয়েছে লাগানোটা। আর হাতুড়িটা খুবই কাজের, তো খুবই ইজি ছিল জিনিসটা। এবার জানি না বলে হয়তো কঠিন লাগছিল, তো খুবই সহজ সেট করা, লাগানোটা খুবই ইজি ছিল। এটা কিন্তু উল্টিয়ে নেওয়া হয়েছে, তা না হলে এই যে অপশনগুলো আছে না, এইগুলো ঢুকছিল না ঠিক মতো, টাইট হচ্ছিল না। এইবার আলমারিটা মানে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। এই দেখুন এরকম টাইপের হয়েছে, খারাপ না, বেশ ভালো। তো ধুলো ঢুকবে সেটুকু বুঝতেই পারছি, কারণ অনেকটা এদিকে ফাঁক আছে, বুঝতে পারছি। এটা পুরো সেট হয়ে গেছে, জুতোগুলো ঢুকিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে ফাইনালটা শেয়ার করব। মানে ফাইনালি আমরা এটা কমপ্লিট করতে পেরেছি। এবার জুতোগুলো সব ভরে নেওয়ার পালা। তো চলুন জুতোগুলো আগে ভরে নিই, তারপরে ফাইনাল লুকটা শেয়ার করব। চুর একটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পাশে দেখুন একটা হ্যাঙ্গার রয়েছে, এইখানটায় এই হ্যাঙ্গারটা আছে, কিছু জিনিস টাঙিয়ে রাখা যাবে। তো খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে, আমার তো বেশ পছন্দই হয়েছে। তো আপনাদের কেমন লাগছে একবার অবশ্যই কমেন্টে জানাবেন। মেয়ের মিশন গেছিলাম, তো তারপরে সে বাড়ি আসার সময়তে শিয়ালদা স্টেশনে সময় কাটছিল না, তো কিছু জুতো নিয়েছিলাম, তো সেটাই আপনাদের একবার শেয়ার করি। এখানে দেখুন এই জুতোটা নিয়েছি, তো একদম নিউ জুতোগুলো, মানে একদম ডিজাইনটাও নতুন, পায়ে দিয়ে খুবই আরামদায়ক। তো খুবই ভালো লাগছিল, যে মনেই হচ্ছে না পায়ে জুতো আছে। তো এটা আমার সাইজেরও আমার মেয়ের সাইজের দুজনেরই পায়ে দেওয়া হবে। এটা নিয়েছি, আর দুটো নিয়েছি দেখাই, এই দেখুন আর দুটো। তো এই দুটো খুবই সুন্দর, বেশ আমার কাছে এই দুটো ইউনিক লেগেছে, ওই জন্য এই দুটো নিয়েছি। তো আপনাদের সঙ্গে জুতোগুলো ব্যাক ক্যামেরাতেই শেয়ার করছি। এখানে নেওয়া হয়েছে এটা, আর এখানে এই দুটো নেওয়া হয়েছিল, এই দেখুন। তো এই দুটো নিয়েছি মেয়ের জন্য। তো সবই মেয়ের জন্য নেওয়া হয়েছে, আমি তো খুবই কম বের হই, মেয়ে এখন বেশি ব্যবহার করবে। এই দেখুন দুটো।
তো এ দুটোও নিয়েছিল 1200 মনে হয়। তো যাই হোক আমার খুব একটা বেশি মনে নেই। এখানে একটা বিল দিয়েছিল, তো বিলে টোটাল লেখা আছে কত। তো যাই হোক এই দুটো নেওয়া হয়েছিল। তো সবগুলোই নতুন, এই জুতোগুলো সবই নতুন, এগুলো নেওয়া হয়েছে। আর আমার মেজ দিদি রাজস্থান গেছিল, তো রাজস্থান থেকে এই দেখুন, রাজস্থান থেকে এই দুটো নিয়ে এসেছিলো মেয়ের জন্য। তো এগুলো নতুন জুতো, এগুলো এখনো ইউজ করা হয়নি, দেখেই বুঝতে পারছেন একদমই নতুন। আর রাজস্থানের জুতো এরকম মানে একটা এখানে দেখেছি এরকম জুতো, কিন্তু আমার কাছে এটা বেশ ইউনিক লেগেছে, এটাও বেশ সুন্দর। এগুলো এই শুগুলো আমার আর আমার মেয়ে সেম, একটু সাইজটা ছোট বড় আছে, এ দুটো মেয়ের এ দুটো আমার, তো সেম নিয়েছিলাম, একদমই দুজনেরই সেম সেম। তো যাই হোক এই দুটো আছে, সিকিম বেড়াতে গেছিলাম এই নিয়েছিলাম, এই জন্য নেওয়া হয়েছিল। আর আমি আর দুটো পরে গেছিলাম, সে দুটো নিচে আছে, তো সেগুলো দেখাতে পারছি না। যাই হোক, আর এখানে আর দুটো জুতো, এই দেখুন, এই দুটো অনলাইনে অর্ডার করেছিল নেহা, তো নেহার পছন্দ হয়নি, ওই জন্য নেহা আমাকে দিয়েছিল। তো এগুলো বেশ আমার পছন্দ হয়েছিল, তো এগুলোও একদিনকে মনে হয় পরা হয়েছে কি হয়নি মনে পড়ছে না, পড়েছে নাকি। আর এই দুটো হচ্ছে আমার হাজবেন্ডের, তো এগুলো একদমই নতুন, এখনও ব্যবহার করাও হয়নি এই জুতো দুটো, তো এই দুটোও বেশ সুন্দর। তো যাই হোক এই হচ্ছে জুতোর কালেকশন। তো আর যেগুলো আছে একদমই নিচে, দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দুটো আমার মেয়ে নিয়েছিল, তো মেয়ে মনে হয় একদিন এগুলো ইউজ করেছে, তো এই দুটো খুবই সুন্দর। তো যাই হোক, তো এই হচ্ছে জুতোর কালেকশন। তো কোন দুটো ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই দুটো ছিল আমাদের ঘরে পরা ইউজ করা, মানে হাওয়াই চপ্পল যেগুলো, এগুলোও নতুন, এই দুটোও নতুন, এগুলো ইউজ করা না, এগুলোও নতুন। আর এগুলো মেয়ে হয়তো একদিন ব্যবহার করে, একটি দুদিন পরেছে মেয়ে। আর এ দুটোও নতুন, এই দেখুন এ দুটো নতুন হয়ে আছে, এ দুটোও আমি কিনেছিলাম, তো সেই সময় একবারই পরা হয়েছে, হয়তো মনে পড়ছে না। তো যাই হোক এই সব হচ্ছে আমার জুতোর, আমার মেয়ের মিলিয়ে জুতোর কালেকশন। আরও সেম এতটাই নিচে আছে, সেগুলো ইউজ করা, ওই জন্য সেগুলো দেখালাম না, এগুলো সবই নতুন। তো জুতোর কালেকশন তো দেখিয়ে দিলাম, সুরাকের মধ্যে ঢুকাবো। তো চলুন দেখি সবটা আটে কিনা, 25 জোড়া আটবে সেরকম দেখে নেওয়া হয়েছিল। তো চলুন সবটা আগে গুছিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এখানে এই শুগুলো রাখা হয়েছে, এদিকটাতে এইগুলো রেখেছি, আর এখানে এই তো এই জুতোগুলো রাখলাম, এটা এই জুতোগুলো এখানে রেখেছি, এই তো। আর এখানে নিচে দুটো হাওয়াই ছিল, এই দুটো রেখেছি, মেয়ের জুতো এগুলো ব্যবহার করা, এগুলো নিচে রাখলাম, এগুলো ব্যবহার করা, শুধু এই দুটো নতুন, এখানে এগুলো রেখেছি। আর উপরে শুধু দুটো আছে হাজবেন্ডের। তো এই হচ্ছে জুতো, এখনো ফাঁকা রয়েছে, তো নিচের থেকে যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে আসবো। তো সুর একটা কেমন লাগছে একবার অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ ভালোই লেগেছে, কিন্তু ধুলোও ঢুকবে, এটাই হচ্ছে ব্যাপার, ধুলো হবে। ভাবছি এইগুলো, এই যেগুলো আছে না, এগুলো বন্ধ করে দেবো টেপ আঠা দিয়ে। এই যে এখানে যে ফাঁকা আছে না, এই ফাঁকাগুলো ভাবছি টেপ আঠা দিয়ে বন্ধ করে দেবো, কেমন হবে? তা নাহলে ধুলো ঢুকবে। তো এখানে এই সাইড করে রাখা হলো, এই তো ওয়াইফাই কানেকশানটা এখানে আছে, এখানে রেখেছি। তো উপরে ভাবছি একটা কাপড় দিয়ে কিছুতে ঢেকে দিতে হবে, তা নাহলে উপরটাতে প্রচণ্ড ধুলো হবে। আর এখানে বেশ ইচ্ছে করলে, এখানে ফোন চার্জ আমার দেই না, তো এখানে ফোন চার্জে দিলে চার্জও দেওয়া হবে। তো রাতে সেরকমভাবে কেউ কোনো কিছু খাচ্ছি না, ওই জন্য দেখাতেও পারছি না। যাই হোক এখন ছেলে জিম থেকে বাড়ি আসলো, দুটো ডিম সিদ্ধ করেছি ওর জন্য, আর ছাতু দিতাম। তো এখন একটু ভুলিয়ে ভালিয়ে এই হরলিক্সটা খাওয়াবো, কারণ হরলিক্সটা মেয়ে ফেরত পাঠিয়েছে, একটুকু খায়নি, এই এতটাই আছে। একটা ওর ফ্রেন্ড বলছিল নিয়েছে, আর অর্ধেকটা এতটা রয়েছে। তো এটা যদি না খায় নষ্ট হবে, তো মানে শক্ত হয়ে যায় বেশি দিন থাকলে, যেহেতু মুখ খোলা আছে, ওই জন্য ছেলেকে 4-5 দিন দিলেই শেষ হয়ে যাবে। ও খেতে চাচ্ছে না, বলছে কি আমি জিম করছি, আমি খাবো না, তবুও আমি জোর করে ওকে খাওয়াবো, একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি। তো এটাই হচ্ছে ছেলের ডিনার রাতে।
তো আজকের মতো ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ করলাম এই প্রথম ব্যাক ক্যামেরায়। তো যাই হোক, টাটা।